আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। আপিল কার্যক্রমের শেষ দিনে ইসিতে ব্যস্ততা, কাল থেকে শুরু নিষ্পত্তি। নির্বাচনের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা সন্তোষজনক নয়, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। আজও বেগম খালেদা জিয়ার কবরে সর্বসাধারণের শ্রদ্ধা। যুক্তরাষ্ট্রকে শুল্ক ২০% থেকে কমানোর প্রস্তাব বাংলাদেশের। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাতে ইতিবাচক সাড়া। শীতে আবহমান বাংলায় চিরায়ত ব্যস্ততা গাছিদের। মিষ্টি রসে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়। গ্রামীণ জীবন আর অর্থনীতিতে যোগায় নতুন প্রাণ শক্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্থগিতের ঘোষণায় নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা ১ ও ২ আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে। গেল সোমবার সংসদীয় আসনগুলোয় আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। কোর্টের সিদ্ধান্তটা যাতে এই নির্বাচনের আগে ফয়সালা হয় আর জনগণ যাতে এই 12ই ফেব্রুয়ারি ভোট দিতে পারে, এর জন্য আমরা বিশেষভাবে কোর্টের উপর দাবি জানাচ্ছি। বেড়া সাথিয়ার জনগণ অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমরা এই কারণেই সরকারকে এবং আদালতকে অনুরোধ করব এই সময়ের মধ্যেই এই নির্বাচন যাতে আমরা দিতে জেলাটাকে নিয়ে আসলে সমস্যা সেই বেড়া উপজেলা। এই বেড়া উপজেলার একটি অংশ পাবনা ১ আসন এবং অপর অংশটি ২ আসনের মধ্যে নেওয়াতে আসলে এই সমস্যা হয়েছে এবং নির্বাচন স্থগিত ঘোষণার পর থেকেই চার দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, ভোটারদের মধ্যেও। আমি এই মুহূর্তে একজনের কাছে জানতে চাই, এই যে আপনাদের নির্বাচনটা স্থগিত হয়ে গেল পাবনা ১ এবং ২, এতে আসলে আপনাদের এটা প্রতিক্রিয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিক্রিয়া, দীর্ঘদিন আমরা এই এলাকায় ভোট দিতে পারিনি। আমাদের দীর্ঘ ১৭ বছর, আমাদের এবার ১২ তারিখে নির্বাচনে আমরা উৎসব মুখরভাবে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি এবং নতুন প্রবীণ যারা আছে সবাই উৎসব মুখর অবস্থায় আছে। এই মুহূর্তে সকালে যখন আমরা মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা দেখলাম, তখন আমরা সবাই মন ক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ হয়ে আছি। আমরা সরকারের প্রতি আমাদের দাবি, আমাদের আসন ফিরে দেওয়া হোক এবং আমরা সুষ্ঠুভাবে ১২ তারিখের নির্বাচনের জন্য ভোট প্রয়োগ করতে পারি। এই আমার আসলে যেমনটি শুনছিলেন যে তাদের সবার ভিতরে একটি আগ্রহ ছিল এই ১২ তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল, কিন্তু আজকের এই ঘোষণার পর থেকে তাদের সেই উৎসাহের মধ্যে কিন্তু ভাটা পড়েছে। আমি যদি আরেকজনের কাছে জানতে চাই যে এই যে আপনাদের যে নির্বাচন স্থগিত হলো, এতে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমাদের পক্ষ থেকে আমরা যে আন্দোলন সংগ্রাম করেলা যে ভোটের একটা আমি নিয়ে আসছি, আমরা চাই যে আমরা যাতে সবার সাথে একসাথে ভোট দিতে পারি, আনন্দ উৎসব করতে পারি, এই আমাদের প্রত্যাশা, এই আশা। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তা শঙ্কা। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি
কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। সকালে বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে একই সাথে শ্রদ্ধা জানায় ইউট্যাব নেতৃবৃন্দ। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 16 বছর ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব গণতান্ত্রিক ধারাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ইউটিউব নেতারা। তাদের দাবি, দেশের এ পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল বড় ক্ষতি। দেশপ্রেমিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছেন। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন। তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। যুক্তরাষ্ট্রকে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক 20% থেকে কমানোর প্রস্তাব দিল বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন গ্রিড। সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাক্ষাৎকালে ঢাকা ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। জানান, চুক্তি কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এ সময় মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি। এছাড়া সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধ জানান ডক্টর খলিলুর রহমান। আগামীকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শীতলেই গ্রাম বাংলায় ফিরে আসে এক চিরচেনা দৃশ্য, খেজুর গাছ, মাটির হাড়ি আর টুপটাপ ঝরে পড়া রস। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এই রস ঘিরেই শীত জুড়ে চলে জীবনের ব্যস্ততা। খেজুরের রস ও গুড়ের সেই গল্প জানাচ্ছেন। শীতের সকাল মানেই নীরবতা, ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁওয়ের খেজুর বাগান, যেখানে আলো আসার আগেই প্রকৃতি নিঃশব্দে প্রস্তুত হয় নতুন দিনের জন্য। ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন অপেক্ষায় থাকে সূর্যের প্রথম ছোঁয়ার। ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে খেজুর গাছের ফাঁক গলে উঁকি দেয় সূর্য। এই আলোতেই শুরু হয় গ্রাম বাংলার শীতের গল্প। ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। রাতভর জমে থাকা রস নামাতে একে একে গাছে ওঠেন তারা। হাঁড়ি ভরা সাদা রস কারো কাছে জীবিকা, কারো কাছে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ। দেখলাম কিভাবে গাছ থেকে নামায়, দেন আমরা একটু রস নিয়ে আর কি খাওয়ার জন্য আসলাম। অনেক মিষ্টি লাগে, প্লাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর অনেকে এনজয় করে আসে এখানে। এখন রস খাচ্ছি, সবাই মিলে এনজয় করতেছে। এটা বাগানটা আছে, বাগানটা সৌন্দর্য অনেক, সৌন্দর্য দেখতে আসছি, পিক তুলবো। খাঁটি স্বাদের টানে শুধু স্থানীয় মানুষ নয়, শহর ও দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। কাঁচা রস অনেকের কাছে শীতের সবচেয়ে বড় আনন্দ।